আরে ঠিক আছে, কেন এত টেনশন করছেন আপনি? প্রপস গুলো নিয়ে আসবো। নন্দিনী, কি হলো মা? বাসুকিরা খুব কষ্টে আছে। শুধু তুই যদি চাস তবেই ওদের বাঁচানো যাবে। আয় মা। মা, আমি একটু পরে আপনাকে ফোন করছি। নন্দিনী, নন্দিনী, নন্দিনী মা। বাবা। আরে কি হয়েছে? কি এভাবে চিৎকার করলি কেন? কোনো কারণে ভয় পেয়ে গেছিস নাকি রে মা? বাজে স্বপ্ন। দুঃস্বপ্ন দেখলি? সেই জন্যই বলে ঘুমানোর সময় ভালো চিন্তা করে ঘুমোতে যেতে হয়, তখন ভালো স্বপ্ন আসে। কিরে, খাবার জল আছে? দাঁড়া, জল আনছি। আরে ভয় পাওয়ার কিছু নেই, এক্ষুনি জল আনছি। নন্দিনী, এর আগে হাজার কষ্টের মধ্যেও তুই বাবা বলেই ডাকতিস, কিন্তু আজ এই প্রথমবার তুই মা বলে ডাকলি। কি হয়েছে রে সোনা? কি হয়েছে আমায় বল। বাবা, বিচিত্র কোনো জায়গা, কোনো অপরিচিত আওয়াজ, অন্ধকারে থাকা একটা মুখ আমাকে বারবার ডাকছিল, আসো নন্দিনী, তোমাকে এই বাসুকিদেরকে বাঁচাতেই হবে, আসো, এইসব বলে ডাকছিল। বাবা, আমি কি বাসুকিদের সাথে অন্যায় করছি বাবা? না রে মা, আমি বলছি একদমই না। সিংহাসনের লোভে ওই ক্রূর সর্পণিকা অন্যায় করছে, তুই কোনো অন্যায় করছিস না। এরকম একটা বাজে স্বপ্নের ব্যাপারে কেন ভাবছিস তুই? আমায় বল, তোর মাকে কখনো তোকে বিপদের মুখে ঠেলতে পারে? না তো। একদম এসব যাতা চিন্তা করিস না, তুই আবার একটু শুয়ে ঘুমিয়ে নে, ওকে? ঘুমলে যদি ওই স্বপ্ন আসে আবার বাবা? হ্যাঁ, না, সঠিকভাবে কিছুই জানা যাচ্ছে না, সবই এখনো ধোঁয়াশা হয়ে আছে। ড্যাড, তুমি মমের ব্যাপারেও এটাই বলেছিলে হসপিটালে থাকার সময়, তোমার মনে আছে তো? হ্যাঁ, হয়তো কোনো দুষ্ট শক্তি ওকে কষ্ট দিচ্ছে বলে মনে হচ্ছে। মমকে যে এত বড় বিপদে ফেলেছিল তাকে আমি ছাড়বো না ড্যাড। একবার ধরতে পারলে শাস্তি দিয়েই ছাড়বো আমি। বিরাট, আগে মন্দিরটা বানানোর কথা চিন্তা কর। বিরাট, আগে মন্দিরটা বানানোর কথা চিন্তা কর। তা না হলে দুটো জিনিস হবে। এক, জননী নিজে সবাইকে ভীষণ কষ্ট দেবে, আর দুই, অন্যেরা জননীর নাম করে কষ্ট দেবে। আর এই দুটো ক্ষেত্রেই জননীরই ক্ষতি হবে।
ঠিক আছে ড্যাড, কিন্তু যাই হোক না কেন ওই মন্দির আমি বানিয়েই ছাড়বো। বলছেন আপনি? আমি যদি কিছু করেও থাকি সেটা আমি বিরাটের জন্যই করেছি। তুমি যেটা করেছো সেটা কি বিরাট চেয়েছিল নাকি আমি বলেছিলাম? এইসব কাজ করতে তোমাকে কে বলেছে নীলি? না, আমি নিজে থেকেই। তোমার কুটিল স্বভাব, অহংকার আর টাকা আছে বলে তোমার দ্বারা এই কাজগুলো সম্ভব হয়েছে। তুমি আমাদেরকে কি ভাবো বলো তো নীলি? তোমার কোষ্ঠী ঠিক নেই। আমি বলেছিলাম তোমার দ্বারা খারাপ কাজ হতে পারে, কিন্তু তোমার জন্য আমাদের খারাপ হচ্ছে। তোমাকে আমরা যা ভেবেছিলাম তুমি সেটা নও। তোমার মনটা যে এতটা নীচ সেটা আমি জানতাম না। নীলি, তুমি আজই আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমাকে এখানে এনেছিলেন আন্টি। মানে? আপনার কিছু বলার প্রয়োজন নেই। আপনার কোনো কথার দাম আমার কাছে নেই। নীলি, তুমি একটা দুমুখ সাপ। এরপরে আর মুখোশ থাকবে না, যা হবে সামনাসামনি হবে। এইভাবে, ঠিক এইভাবে আপনার মতন ওই নার্স আমাকে হুমকি দিয়েছিল। নীলি, কোথায় গেল, কি করে গেল সেটা তো আপনার অজানা নয়। বেশি কথা বললে কিন্তু। খুন করে দেবে নাকি তুমি আমাকে? খুব সাবধান, জেলের ঘানি টানিয়ে দেব। পুলিশ স্টেশনের কথা আপনি বাদ দিন আঙ্কেল, ওরা কিছু পারবে না। ওপর মহল হলে সেটা নিয়ে ভাবতে পারি আমি একটু, কারণ সেখানে ইনফ্লুয়েন্স করার মতো পাওয়ার আমার আছে। ছি, তুমি আমার বাড়িতে প্রদীপ জ্বালাতে আসোনি, আমাদের বাড়িটাকেই জ্বালিয়ে দেওয়ার জন্য এসেছো। আগ্নেয়গিরি একটা বড় পাহাড়কে ছাড়ে না। আর আপনি কি ভেবেছেন আপনাকে ছেড়ে দেব আমি? ব্যাস নীলি, আমি কি করব সেটা আমি ঠিক করে নিয়েছি। আপনার যা করার আছে করে নিন। বাই। বিরাট, আপনি তো ডোরবেল বাজাতেন সব সময়। হ্যাঁ, ঠিক আছে, বাবা নেই বাড়িতে এখন। না আমি অ্যাকচুয়ালি তোমার সঙ্গেই কথা বলতে এসেছি। আমার সাথে কথা বলতে কেন এসেছেন? এটাই ঠিক সময়। বাবাও বাড়িতে নেই, বিরাটকে সব কথা বলতে হবে। বিরাট, আসুন, আমারও আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে কোকোনাট ওয়াটার সব থেকে ভালো। ওটা একটা ভালো হেলথ ড্রিঙ্ক, আর তার সাথে স্যানিটাইজারও রেখে দেবো। এখন চারিদিকে এত ইনফেকশন বেড়ে যাচ্ছে না, সেই জন্য। আর খাবারের জন্য অন্তত 90টা আইটেম হতেই হবে। 3 রকম মিষ্টিও হবে। এটা দারুণ হবে, তাই না? কি ব্যাপার নীলি, মেনু সব ঠিক হয়েছে? হ্যাঁ আন্টি। নীলি, তোমার ছেলে হয়ে জন্মানো উচিত ছিল। তাহলে আমাদের বিরাটের সঙ্গে বিয়ের কথা উঠতো না? আরে কি বলো, সব দায়িত্ব ও একাই পালন করছে, সেই জন্যই বললাম। বিরাট, কি রে বাবা, মেনু একদম ফাইনাল তো? আন্টি, তখন থেকে ও কিছুই বলছে না, চুপচাপ বসে আছে।
কেন রে বিরাট, এখনো তুই অন্য চিন্তায় আছিস? কি হয়েছে রে তোর? আসলে নমস্কার দীক্ষিত বাবু। নমস্কার, আসুন বসুন। বিষয়টা দাঁড়িয়েই বলতে পারেন, বসে বলার কোনো দরকার নেই। ম্যাডাম, আমি বিষয়টা আপনাকে দাঁড়িয়ে বলতেই পারি, কিন্তু আমি যা বলবো আর আপনি যা শুনবেন সেটা শুনে কিন্তু আপনি আর বসে থাকবেন না। আগে বিষয়টা কি বলে ফেলুন। বিরাট বাবু, আপনি কি কিছু বলেননি? এই যে বিষয়টা কি আমাকে বলুন। ওসব ছাড়ুন, যা বলার আমি বলছি। চিরঞ্জীবী বিরাটের সাথে সৌভাগ্যবতী নন্দিনীর খুব তাড়াতাড়ি বিবাহ সম্পন্ন হবে। আরে বিরাট, এই যে পুলিশের কাছে কেউ ড্রিঙ্ক করে আছে কিনা দেখার জন্য একটা ডিভাইস থাকে না, ধারে কাছে কোনো পুলিশ স্টেশন থাকলে গিয়ে খবর দে, গিয়ে বলবি এই মানুষটা ড্রিঙ্ক করে এসেছে, কিন্তু কতটা খেয়েছে আমরা জানি না। আমি কেন খেয়ে আসবো বেয়ার? ও আমি যা বলছি সেটা সত্যি। জাস্ট শাট আপ। বেয়ান বেয়ান করে যদি বারবার করে বলেন না, লকআপে ঢুকিয়ে দেব, বুঝলেন? বেয়ান, আমি তো এসেছি ওদের বিয়ে দেওয়ার জন্য, খুন করাবার জন্য নয়। ও জামাই কিছু তো বলুন। বিয়ে? বিরাট, কি কথা বলছেন এই মানুষটা? ব্যাপারটা কি আগে ঠিক করে বল। মম আসলে কি আসলে? হ্যাঁ, কি রে? আরে ওকে জিজ্ঞেস করে লাভটা কি? আপনার ওই ছেলে তো আমার মেয়েটাকে খুব ভালোবাসে, জানেন না? উনি ওকে বিয়েও করতে চেয়েছেন, কিন্তু আপনার ছেলে মানে জামাই আপনাকে ভয় পায়, তাই চুপ করে আছে। বলুন না। আচ্ছা বীরবাহু, তোমার শক্তি আর এই মাধুরীর তো কোনো সম্পর্কই নেই। এত শক্তিশালী তুমি, একটা সুতোর জন্য এরকম হয়ে গেল? ওটা ওটা দয়া করে দূরে রাখো। আমি চলে যাচ্ছি। একটু বিশ্রাম নিয়ে নাও। একটু আগে মাটি থেকে তো সোফায় উঠতে পারছিলে না, আর এখনই উঠে যাওয়ার চেষ্টা করছো। বিশ্রাম নাও। না, যেখানে আমার কোনো দাম নেই সেখানে আমি থাকবো না। কার মূল্য নেই এখানে? আপনি আমার কথা শুনছেন না? মানে আমার কোনো দামই তো নেই আপনার কাছে। দেখো বীরবাহু, ওখানে যাওয়া ছাড়া অন্য কিছু আমার কাছ থেকে চেয়ে নাও, আমি দেব। কিন্তু আমি ওখানে যেতে পারবো না। আমি তোমাকে পছন্দ করি, তাই বলছি।
তাছাড়া বাবাকে আমি আর কষ্ট দিতে পারবো না। একটু বোঝো বীরবাহু। আপনার কোনো ক্ষতি হবে না, আমি তো আগেই বলেছিলাম। এবার আপনি চলুন আমার সাথে। সব ছেলেরা যেরকম বলে তুমিও সেরকম বলছো। এর মধ্যে স্পেশালিটি কি আছে? সত্যি বলছি, আমি আপনার জন্য কিছু একটা করব। তাই? হুম, তখন কফি কাপটার সাথে যেরকম ম্যাজিক করলে সেটা এখন এনে দেখাও দেখি। শুধু এইটুকু? খাও। এত বছর ধরে আমি অপেক্ষা করছি। যখন জননী ছিল আমাকে তখন সবাই খারাপ ভেবেছিল, সহ্য করেছি। কেন বলুন তো? বিরাটের জন্য, বিরাটকে পাওয়ার জন্য। অপমান যে শুধু তোমার হয়েছে সেটা বললে কি করে হবে? বিরাটকে পাওয়ার জন্য তুমি যা যা করেছো সবাই জানুক সেটা। ড্যাড, এসব বাদ দাও। স্যার, আপনি এখন বাড়ি যান, আমি পরে এসে কথা বলবো। আর কোথায় যাবেন বিরাট? বাড়ির দরজায় আমি এসে দাঁড়িয়েছিলাম, অপমানিতও হলাম। কাজটা কি করে হয় দেখুন, চললাম। পরমেশ বাবু দাঁড়ান, এইভাবে আপনি চলে যাবেন না। ওদের ভবিষ্যৎ আপনার উপরই নির্ভর করছে। এইভাবে আপনি চলে গেলে কি করে হবে? বিরাট, তুই মন্দির বানাবি বলে এই বাড়িতে কি হচ্ছে সেটা তুই দেখতেই পাচ্ছিস। উনি যে শর্ত তোকে দিয়েছেন তাতে আমিও রাজি আছি। কোনো ব্যাপার না, বাদ দিন। মন্দির না বানালে কিচ্ছু হবে না, ছাড়ুন। আমি যা কষ্ট পাচ্ছি এখন, তার থেকে বেশি আর কিছু হতে পারে না। আন্টি, তুমি তো জানো আমি আজ অব্দি কত কষ্ট পেয়েছি। আর এখন জননী কি কি করবে কে জানে। নীলি, তুমি কোনো চিন্তা করবে না। এই বাড়ির বৌমা তুমি। রাজেশ্বরী, এই বাড়িটা যদি থাকে তাহলেই তো এই বাড়ির বউ হবে। আর এই বাড়িটাই যদি না থাকে? কি যা তা বলছো তুমি? বাড়ির আবার কি হবে? অনেক কিছুই হতে পারে রাজেশ্বরী। হ্যাঁ? কারোর যদি কুমতলব থাকে তাহলে তার নিজের স্বার্থের জন্য এই বাড়ির প্রত্যেকের প্রাণও নিয়ে নিতে পারে। বিরাট, আঙ্কেল রেগে গিয়ে কি সব বলে যাচ্ছেন। তুমি শুনো না, তুমিও কি একই কাজ করবে? আমার সাথে অন্যায় করে তুমি নন্দিনীকে বিয়ে করতে পারবে? আমি কিন্তু নন্দিনীকে এ বাড়ির বউ বলে কিছুতেই মেনে নেব না। তুমি আমার কথা শুনছো না তো? দেখবো কি করে ওই মেয়ের সাথে বিরাটের বিয়ে দাও। এসো নীলি। আরে না না স্যার, উনি তো রাজি নয় বলছেন। আপনি যদি... পরমেশ বাবু, আমাদের উপরেও একজন আছেন, তিনিই সবকিছুর বিচার করবেন। আপনি কেন এদের ব্যাপারে চিন্তা করছেন? মন্দির বানাবার ব্যাপারে যে শর্ত আপনি রেখেছেন তাতে আমরা রাজি আছি। আপনি নিশ্চিন্তে থাকুন। সরি বীর,
এই একটা বিষয় আমি তোমার কথা শুনতে পারছি না। তুমি তো আমার জন্য সবকিছু করতে পারবে বললে, তাহলে তুমি এখানেই থেকে যাও। ঘর জামা হয়ে গেলে আমার মনও খারাপ করবে না, বাড়ির ছেলের মতন থাকবে, আর আমাকে দুজন মিলে দেখাশোনা করবে, আমার বাবা আর তুমি। প্লিজ যে কোনো ভাবে রাজি হয়ে যাও না প্লিজ। আমি এখানকার লোকেদের সাথে থাকতে চাই না। হিচকি দিলেও তুমি, হাই তুললেও তুমি, মনে হয় তুমি মনে করছো। নন্দিনী, ভি, বিরাট শব্দে 3টে অক্ষর আছে। ভি মানে হলো শর্ট ফর্ম, তাই না? আমি সবকিছু বুঝি রে মা। বাবাকে একা ছেড়ে যাওয়ার ইচ্ছে তোর একটুও নেই, সেজন্য এই বিষয়টা বিরাটকে বলবি বলেই ভেবেছিস, তাই না? বাবা ওটা আসলে বাবা সবকিছু জেনে গেছে বলে লজ্জা পাওয়ার কিছু নেই মা। তোর সাথে একটা বিষয়ে কথা বলবো বলে আমি এসেছিলাম, আর কথাগুলো কানে গেল। শোনা, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি সেটা? সেই বিষয়টা জানলে তোর এই মুখটায় না এই গোলাপের মতন গোলাপি রং ধরবে। আগে বলো না সেটা কি। আসলে ব্যাপারটা হলো, বিরাটের বাবা এই বিয়ের জন্য রাজি হয়ে গেছেন। এখন বাকি কাজটা হলো শুধু রাজেশ্বরী দেবীর রাজি হওয়া। তোর বিয়েটা এবার হবেই হবে শোনা। আমি তোর বাবা হই না, তোর এই আশা পূর্ণ করাটাই তো আমার দায়িত্ব রে মা। নাড়া, জুস বানিয়ে আনছি। কি হলো? এই দাগটা কিসের? কোথায়? এই যে এটা। কিছু না রে মা, কিছু না। বাবা বাবা দেখো, এসব জানার দরকার নেই। কি এটা? কি হয়েছে এখানে? কিছু জিজ্ঞেস করছি আমি। বাবা তোমাকে কিছু জিজ্ঞেস করছি। বললাম তো এটা জানার দরকার নেই তোর। বিরাটের বাড়ি আমি গিয়েছিলাম, হ্যাঁ ওখানে তোদের তোদের দুজনের বিয়ের কথা বললাম। ওনার কোনো ভুল নেই, সেই জন্যই উনি রাগ করে। মেরেছে? কেউ কি ইচ্ছে করে সব করে শোনা? কে মেরেছে? বললাম তো, এতে ওদের কোনো রকম ভুল নেই। আমি হঠাৎ করে ওখানে গিয়ে। কে মেরেছে বলো? আমি জানি শোনা, আমি ওখানে হঠাৎ করে গিয়েছিলাম, ওদের সাথে বিয়ের কথা বললাম। আসলে বিরাট ওদেরকে কিছু কে জানায়নি, মেরেছে তাই। তোমাকে? না রে মা, এনগেজমেন্ট হয়ে থাকা ওই মেয়েটার সামনে এই বিষয়ে কথা বলেছিলাম, তাই। নীলি মেরেছে তোমাকে? না রে মা, বেচারা কি ইচ্ছে করে মেরেছে নাকি সেটা নয়। মা আমার। মৃত্যু যদি না আসে তুমি একটা সুযোগ পাবে, কিন্তু জীবন যদি চলে যায় কোনো সুযোগ তুমি পাবে না। এইবার তোমার আমাদের সাথে যাওয়াটা নিশ্চিত। বাবা আছে বলে আমাদের সঙ্গে থাকা আর বাবাকে হারিয়ে আমাদের সঙ্গে থাকায় অনেক তফাৎ আছে। দেখুন দেখুন, আমার বাবাকে কিছু করবেন না প্লিজ। ওনার ক্ষতি করে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা ভুলেও ভাববেন না। ও বেঁচে থাকলে তুমি আসবে না নন্দিনী। দেখবে এসো একবার তোমার প্রজাতিদের, তোমার মায়ের দেশ, তোমার মায়ের বাড়ি। তুমি ওখানে যাবে এই বিশ্বাসে। দেখো, যেমন তোমার বাবার অবস্থা, তেমনি জীবন মরণের মাঝখানে ওখানকার প্রজাতিরা রয়েছে। ওদের জীবন মৃত্যুর জন্য এ কি করে দায়ী হতে পারে? ওরা কি জন্য ওর অপেক্ষা করবে? নম্বুদরি, আমার সাথে অন্যায় করে ভয় দেখিয়ে ওকে নিয়ে যাবে না তুমি। ভয় দেখাবো?
এইবার তোমার সমস্ত কথা আমি শেষ করে দেব। এটা তোমার দ্বারা সম্ভব নয়। তোমরা আর যাই হোক ভয় দেখিয়ে কাজ করতে পারো, মারতে পারবে না। তাই বললাম তো। না, করবেন না, না। বাবা, না আসার কারণ হলো ওই পানাগা। স্বপ্নের মধ্যে আমি ওকে এখানকার পরিস্থিতি জানাবার চেষ্টা করেছি। এখন যদি ওর মন বদলায় সেটা ভালো। বদলাবে বললেই শুধু হয় না, বদলাতে হবে। কি করে? আমায় বলুন এটা কিভাবে সম্ভব? এইটা দিয়ে। এইখানে এই বইতে নাগলোকের সমস্ত রহস্য লেখা আছে। যার মৃত্যু ঘটেছে, যারা বেঁচে আছে বা বেঁচে থাকা বাসুকীদের ব্যাপারে, বেঁচেও মরে যাওয়া তক্ষকদের ব্যাপারে, সব কিছু এই বইতেই আছে। এটা দিয়ে নন্দিনীর জ্ঞান উদয় হবে বলে আমি বিশ্বাস করি। দেবী, এটা আমি একবার স্পর্শ করতে পারি কি? ক্ষমা করো বীরবাহু, এটা রাজ রহস্য। অন্য কারোর এটা পড়ার অনুমতি নেই। একবার শুধু এক পাতা পড়েছিল বলে ওই সর্পনিকা আমার রানী হওয়া আটকালো। এই সব গন্ডগোলের একটাই কারণ। হ্যাঁ বীরবাহু, এতে তোমার বিষণ্ণ হওয়ার কোনো কারণ নেই। এটা রাজ রহস্য। আমি মন খারাপ করিনি গুরুদেব, প্রশ্ন করাটাই আমার ভুল হয়েছে। কোনো ব্যাপার না, এটা যে কোনোভাবে নন্দিনীর কাছে পৌঁছানোর চেষ্টা করো। ঠিক আছে। হ্যালো ড্যাড। হ্যালো বিরাট। এই দাও ফোনটা। কি ব্যাপার, ফোন করে বিরাটকে আমার থেকে দূরে করতে চাইছো? চলো এখান থেকে। নীলি, চলো। নীলি, হ্যালো নীলি, নীলি, এই আমাকে ছাড়ো চুপ করে নীলি। চলো। হ্যালো ড্যাড, কোথায় তুমি ড্যাড? নীলি, আমাকে ছাড়ো বলছি। নীলি, ড্যাড তুমি কোথায় আছো বলো।
আয় জননী, তুই আসবি সেটা আমি জানতাম। এখান থেকে যে তুই আর ফিরবি না সেটা তুই জানিস না। বিরাটের কাছে এখনো ভালো সেজে কি প্রমাণ করতে চাস তুই? সবকিছু ছেড়ে দিয়ে তুই মন্দিরের ঠাকুর হয়ে যা। প্রসাদ ধূপ নিয়ে যারা আসে ওদেরকে তথাস্তু বলে আশীর্বাদ কর ওখানে।